হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। এইচএস পাশ করার পরে ঠিক কী নিয়ে পড়া উচিত বা কী নিয়ে পড়ব, কলেজে কী নিয়ে পড়ব, কেরিয়ার কিসে হবে, এই সমস্ত প্রশ্নের মাঝে গত 4-5 বছরে ছেলেমেয়েদের একটা ইন্টারেস্ট জেগেছে বিসিএ করব, ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এইচএস পাশ করার পরে বিসিএ করাটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আজকের ভিডিও। দেখা যাক আমরা শুধু বিসিএ কেন, বিটেক, বিএসসি, বিকম, বিএ যা ডিগ্রি করি না কেন, ডিগ্রির থেকে কি আশা করা যেতে পারে 2026 সালে দাঁড়িয়ে, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিছু না কিছু বিষয়ে কম্পিটিটিভ এক্সামের জন্য লড়ছে, নিজেদের মধ্যে কম্পিটিশন খুব হাই, কিছু না কিছু করার চেষ্টা করছে। অর্থাৎ একটা ডিগ্রি তো স্যার করে নেবো, কিন্তু ডিগ্রি করতে গেলে যে প্রশ্নগুলো গার্জেন এবং স্টুডেন্টের মধ্যে সব থেকে বেশি দেখা দেয়, যে করাটা কি উচিত হবে, সেটা নিয়ে একটা ডিসকাশন আজকের ভিডিওতে। কি বিষয়? যে কোনো ডিগ্রি করতে গেলে, আমরা আজকে শুধু বিসিএর কথা বলছি, বিসিএ করতে গেলে এই 5টা টপিককে ফোকাস করা উচিত। যে বিসিএ করবে, অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে গেলে এটা একটা কম্পিউটারের সাবজেক্ট। কম্পিউটারের বিটেক, বিএসসিতে যা পড়ানো হয় সেই রিলেটেড টপিক এখানে পড়ানো হয়। তাহলে স্যার অ্যাপ্লিকেশন কেন বলেছে? অ্যাপ্লিকেশন মানে বিটেক পড়তে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স সব পড়তে হয়, অলমোস্ট সব পড়তে হয়। বিএসসি করতে গেলে পাশে দুটো মাইনর পেপার থাকে, ম্যাথ ফিজিক্স পড়তে হয় বা ম্যাথ কেমিস্ট্রি পড়তে হয়, এরম ধরনের বিষয়। কিন্তু বিসিএ করতে গেলে অর্থাৎ বিসিএ একটি প্রফেশনাল কোর্স। বিসিএ করতে গেলে কিন্তু এত কমপ্লেক্স কিছু করতে হয় না, টু দ্য পয়েন্ট কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট থাকে। সিলেবাস ডিসকাশনের ভিডিও আসবে, বাট আপাতত দেখে নিই স্টুডেন্টদের ইন্টারেস্ট। প্রথম হচ্ছে, কোনো ডিগ্রি তুমি করতে যাচ্ছ, যদি সেই ডিগ্রির প্রতি, সেই সাবজেক্টের প্রতি স্টুডেন্টের ইন্টারেস্ট না থাকে, তাহলে না করা উচিত। তোমার যদি 9, 10, 11, 12 কম্পিউটার পড়ে থাকো, বা 11, 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন পড়ে থাকো, তুমি জানো কম্পিউটার কতটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কতটা ভালো লাগার সাবজেক্ট তোমাদের। কম্পিউটার প্রোগ্রাম করতে, এসকিউএল করতে, ডিবিএমএস পড়তে, নেটওয়ার্কিং পড়তে, কম্পিউটার র্যাম নাম সম্বন্ধে জানতে কত ভালো লাগে। সেটা যদি ভালো লাগে, তোমার বিসিএ করা উচিত। অর্থাৎ তোমার যদি কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট থাকে, তোমার বিসিএ করা উচিত। এবার আসি টেকনোলজি। চারপাশে হইচই পড়ে গেছে চ্যাট জিপিটি আসার পর থেকে, যে সব কিছু এআই খেয়ে নেবে। মানে মেন বিষয় হচ্ছে, এই যে এআই সব কাজ খেয়ে নেবে, এই বিষয়টাতে সব থেকে বেশি জানে হচ্ছে বিসিএ বিটেকের ছেলেমেয়েরা। অর্থাৎ যদি তুমি বিসিএ করো, তুমি জানতে পারবে কিভাবে এআই কাজ করে। এআই এর সংলগ্ন যে সাবজেক্টগুলো আছে, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এছাড়াও ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো যদি জানতে হয়, কী করে একটা ওয়েবসাইট তৈরি করে, কী করে একটা অ্যাপ তৈরি করে, কী করে ক্লাউডে ডেটা স্টোর করে, ডিবিএমএস কাকে বলে, এআইএমএল কি, টেকনোলজি, নতুন আপকামিং ফিউচার টেকনোলজি জানতে চাও, তুমি বিসিএ করতে পারো। নেক্সট, স্কিল, মোস্ট ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে বিসিএর যে সিলেবাসটা বানানো হয়েছে, 2025 সাল থেকে বিসিএর এআইসিটি সিলেবাস চলছে নতুন। পশ্চিমবঙ্গে ম্যাকআউটের আন্ডারে এআইসিটি সিলেবাস রানিং হচ্ছে 2025 সাল থেকে। নতুন সিলেবাস পুরোপুরি স্কিল ভর্তি, স্কিলের ওপর বেস করে পুরো সিলেবাসটা বানানো হয়েছে। তুমি ফার্স্ট সেমিস্টার পড়বে, তুমি সেকেন্ড সেমিস্টার পড়বে, ফার্স্ট সেমিস্টার পড়বে তুমি সি প্রোগ্রামিং জানবে, সেকেন্ড সেমিস্টার পড়বে তুমি জাভা, ওয়েব টেকনোলজি আর তার সাথে ডিএসএ জানবে। তুমি থার্ড সেমিস্টার পড়বে পাইথন, ডিবিএমএস মানে এসকিউএল শিখবে। তুমি ফোর্থ সেমিস্টার পড়বে ওই রিলেটেড টপিক পড়বে। অর্থাৎ প্রথম 4টে সেমিস্টারই এত কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে যে কেউ যদি মনে করে 4টে সেমিস্টারের পরে আমি কোথাও কাজ করতে যাব, তার স্কিল এমনি ডেভেলপ হয়ে থাকবে। তো টেকনোলজির পরে যদি স্কিল দরকার পড়ে, অর্থাৎ ওয়েবের জন্য, এক্সেলের জন্য, প্রোগ্রামিংয়ের জন্য, যে স্কিলের ওপর নির্ভর করে কোম্পানি তোমাকে চাকরি দেবে, বা যে স্কিল শিখিয়ে টিউশন পড়াতে পারবে, যে স্কিল শিখিয়ে তুমি আর্নিং করতে পারবে, যে স্কিল কোম্পানিকে দেখিয়ে তুমি কোম্পানিতে প্লেসমেন্ট পেতে পারবে, যে স্কিলের উপর বেস করে তুমি প্রজেক্ট বানাতে পারবে, সেই ফিউচার ড্রিভেন স্কিল বিসিএতে শেখানো হয়। জব, এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন আসছে, স্যার বিসিএ করে তো অত জব পাওয়া যায় না। না, এখানে একটা ব্যাপার আছে। এই জব যখন কথাটা আসছে, এখানে বিসিএর থেকেও বেশি প্রায়োরিটি পায় বিটেক। কেন? বিটেক সো কল্ড পিওর সায়েন্স যেটাকে আমরা বলি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টে সাবজেক্ট পড়ে জয়েন্ট দিয়ে আসছে।
কিন্তু তুমি যদি কমার্স নিয়ে পড়ো, তুমি যদি আর্টস নিয়ে পড়ো, তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে, তুমি বিসিএর জন্য এলিজেবল। তাহলে কি করে বাবা যারা ম্যাথ ফিজিক্স কম্পিউটার নিয়ে পড়ছে আর তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে সে বিসিএ করছো, আর যারা ম্যাথ ফিজিক্স কম্পিউটার পরে বিটেক পড়ছে, দুজন সেম জায়গায় চাকরি পাবে না? তাহলে স্যার আমাদের কি করার কথা? ঘটনা হচ্ছে বিসিএদের জবের প্যাকেজ কম হয়, কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পায়। অর্থাৎ বিটেকদের যেখানে, একটা বিটেকের স্টুডেন্টের যেখানে স্টার্টিং স্যালারি মিনিমাম 3.5 এলপিএ থেকে হয়, বিসিএদের 2 এলপিএ থেকে শুরু হয়। আমার কাছে পড়ে আমার এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে দেখেছি আমার এক ছাত্রী 5 এলপিএ অবধি জব পেয়েছে বিসিএ করে। অর্থাৎ তুমি ধরতে পারো প্রথম দিকে টাকা হয়তো কম পাবে, কারণ চাকরি আর এক্সপিরিয়েন্স কিন্তু সময়ের সাথে সাথে বাড়ে, প্যাকেজও বাড়ে। তাই তুমি বিসিএ করে কিন্তু বসে থাকবে না, ফর শিওর। তুমি হয়তো 3.5 লাখ 4 লাখের প্যাকেজের চাকরি নাও পেতে পারো, কিন্তু 2 থেকে 3 লাখের চাকরি তুমি অজস্র আছে। টিসিএস, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, এই কোম্পানিগুলো কিন্তু 2-3 এলপি এর মধ্যে বিসিএর প্যাকেজ দেয়। কোনো কোনো কোম্পানি আছে, স্টার্ট আপ আছে, 5 এলপিও দেয়। সংখ্যায় কম, আসে কম, বাট দেয়, পাওয়া যায়। কলকাতাতেই লোকে পেয়েছে, আমার পরিচিত ছাত্রছাত্রীরাই পেয়েছে। এরপর আসে হায়ার স্টাডিজ। বিসিএ করার পরে তুমি অবশ্যই যেটা করতে পারবে সেটা হচ্ছে এমসিএ প্লাস বিসিএ অনার্স উইথ রিসার্চ। যদি কেউ করে 4 ইয়ার্সের, সে এমটেক করতে পারবে। এরকম অনেক প্রপোজাল আসে। এক্সাম্পল, উইপ্রোর থেকে একটা প্রপোজাল আসে যেখানে বিসিএ করার পরে 5 বছরের চুক্তিতে তুমি উইপ্রোর এমটেক প্রোগ্রামে ঢুকতে পারো, সাথে স্যালারি পাবে। স্টার্টিং স্যালারি হচ্ছে 14,000 পার মান্থ। অর্থাৎ হায়ার স্টাডিজও তুমি করতে পারবে, জব মার্কেটও তোমার জন্য প্রযোজ্য। তো একটা ডিগ্রির রেসপেক্টে তোমার ইন্টারেস্ট, সেই ডিগ্রিতে করলে তোমার টেকনোলজি শিখবে, স্কিল ডেভেলপ 100% হবে, জব মার্কেটও ঠিকঠাক, হায়ার স্টাডিজের জন্য অপশন আছে। আর কি চাই একটা ডিগ্রির থেকে? 12 পাস করার পর বিসিএ করা ঠিক হবে কি হবে না, সেটা আশা করি এই ডিসকাশনের মাধ্যমে বুঝে গেছো। মাথায় রেখো, তুমি যদি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তুমি চেষ্টা করো বিটেকের দিকে যাওয়ার। কিন্তু তুমি যদি বিভিন্ন অন্য ডোমেন থেকে বিলং করো, যেমন তুমি আর্টস নিয়ে পড়েছো, শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, তুমি কমার্স নিয়ে পড়েছো, সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, তুমি কম্বাইন্ড সায়েন্স পড়েছো, যেখানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নেই বাট কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, তুমি কিন্তু বিসিএ করতে পারবে এবং বিটেকদের সমতুল্য চাকরি পেতে পারো। অর্থাৎ আমি এরকম প্রচুর ছেলে মেয়েকে চিনি যারা বিসিএ করে 5 এলপিএ ক্র্যাক করেছে, কিন্তু বিটেক করে এখনও তারা এলপিএ ক্র্যাক করতে পারেনি। অর্থাৎ স্কিল যার জানা, ভালো প্রজেক্ট যে করবে, প্রথম থেকে সিরিয়াসলি যে পড়াশোনা করবে, সে কিন্তু বিসিএ করে ভালো চাকরি পেতে পারে। তাহলে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাচ্ছে। অবশ্যই যাদের ইন্টারেস্ট আছে বিসিএ করা উচিত। পরবর্তী ভিডিওতে দেখে নেব কী ধরনের চাকরি বিসিএতে পাওয়া যায়। থ্যাংক ইউ।